রাজ্যে 38% ডিএ বৃদ্ধির নোটিশ জারি। কারা পাবেন এই বর্ধিত হারে মহার্ঘ ভাতা, কবে থেকে কার্যকর হবে, জানুন নোটিশের সম্পূর্ণ তথ্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা বিগ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য একটা সুখবর, যেটা হচ্ছে রাজ্য সরকার তরফ থেকে বাজেটে যে 20% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে নোটিফিকেশন জারি করলো রাজ্য সরকারের তরফ থেকে, ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে, যেখানে 38% ডিএ এরপর থেকে আপনারা পাবেন। তো যেটা আপনারা দেখেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে, যে অক্টোবর মাস থেকে অর্থাৎ পুজোর আগে 38% হারে সমস্ত রাজ্যের কর্মচারীরা যে ডিএ সেটা কিন্তু পাবেন। তো কী তথ্য উঠে আসছে অফিসিয়াল নোটিফিকেশনে বা কী বলা হয়েছে, ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এক এক করে। তো যারা চ্যানেল নতুন ভিউয়ার্স হয়েছেন, এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট, নিউজ, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন, আর ভিডিওটি যতটা পারবেন লাইক ও বাকিদের সাথে শেয়ার করবেন। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক। তো দেখুন, এই হচ্ছে নোটিফিকেশনটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টের অডিট ব্রাঞ্চ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে, যার মেমো নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, মেমোরান্ডাম দেওয়া রয়েছে। ডেট হচ্ছে 4/8/2026। তো এখানে যে 38% ডিএ সংক্রান্ত ব্যাপার সেটা কিন্তু এখানে বলা রয়েছে যে দ্য হোল টাইম স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ শ্যাল ড্র ডিয়ারনেস অ্যালাউন্স 38% অফ বেসিক পে উইথ এফেক্ট ফ্রম 1 অক্টোবর 2026। অর্থাৎ প্রথম যে অক্টোবর বা 1 অক্টোবর থেকে কিন্তু এই ডিয়ারনেস যে অ্যালাউন্স ডিএ 38% সেটা কিন্তু আপনারা পাবেন। দ্য ক্যালকুলেশন অফ ডিয়ারনেস অ্যালাউন্স শ্যাল বি মেড টেকিং ইনটু অ্যাকাউন্ট দ্য revised basic pay and NPA if any, but it shall not include any other type of pay। অর্থাৎ এই যে 38% ডিএ বৃদ্ধির ঘোষণা, সে ব্যাপারে এখানে কবে অ্যাফেক্টেড হবে, কী পার্সেন্ট হিসেবে রয়েছে, কোন রোপা হিসেবে দেওয়া হবে, সেই ডিটেলস দেওয়া রয়েছে। তো আমি আপনাদের সামনে নোটিফিকেশনে বাংলা একদম ডিটেলস আলোচনা করছি, তাই কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কি বলা হয়েছে। তো চলুন একদম ডিটেলস বাংলাতে আলোচনা করা যাক। তো এখানে বলা রয়েছে যে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বেড়ে 38% প্রকাশিত হলো অফিসিয়াল নোটিশ। এখানে বলা হচ্ছে যে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য উৎসবের মরশুমের আগেই দুর্দান্ত খবর দিল পশ্চিমবঙ্গ সরকার। অর্থ দপ্তরের সাম্প্রতিক বিজ্ঞপ্তি, যার মেমো নাম্বার হচ্ছে 2835 FP2, যা 4/8/2026 অর্থাৎ আজকে আগামী 1 অক্টোবর 2026 থেকে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ 20% বৃদ্ধি পেয়ে 38% হতে চলেছে। এই যুগান্তকারী সিদ্ধান্তে রাজ্যের লক্ষাধিক কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীরা ব্যাপকভাবে উপকৃত হবেন। তো কারা পাবেন এই বর্ধিত হারে মহার্ঘ ভাতা? তো এখানে বলা হচ্ছে অর্থ দপ্তরের যে নির্দেশিকা, সেখানে বলা হচ্ছে এই বর্ধিত মহার্ঘ ভাতার সুবিধাগুলি নিম্নলিখিত কর্মীদের জন্য প্রযোজ্য হবে। কাদের জন্য না, প্রথমত বলা হচ্ছে রাজ্য সরকারের সমস্ত পূর্ণ সময়ের কর্মচারী, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং অশিক্ষক কর্মী, বিধিবদ্ধ সংস্থা অর্থাৎ স্ট্যাচুটারি যে বডিজ এবং সরকারি উদ্যোগের অর্থাৎ গভর্নমেন্ট আন্ডারটেকিং কর্মচারীবৃন্দ, এর সাথে সাথে পঞ্চায়েত কর্মী সহ মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এবং স্থানীয় সংস্থার কর্মচারীরা এই সুবিধার বা এই মহার্ঘ যে ভাতা তার আওতার মধ্যে পড়ছেন। পেনশনারদের জন্য মহার্ঘ ত্রাণ ডিয়ারনেস রিলিফ নিয়ে কী বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারী এবং ফ্যামিলি পেনশনারদের জন্যও সুখবর রয়েছে। আগামী 1 অক্টোবর 2026 থেকে তারা সংশোধিত বেসিক পেনশনের ওপর 38% হারে মহার্ঘ ত্রাণ পাবেন। এটাও কিন্তু বলা হয়েছে, অর্থাৎ ডিয়ারনেস রিলিফ যে সমস্ত অবসরপ্রাপ্ত কর্মচারী, ফ্যামিলি পেনশনার যারা রয়েছেন, তারাও কিন্তু এই সুবিধাটি পাবেন 38% হারে 1 অক্টোবর থেকে। পেনশন এবং তার সাথে সাথে কী বলা হচ্ছে না, এখানে যেটা বলা হচ্ছে পেনশন এবং তার সাথে সাথে যারা এই মহার্ঘ পেনশনটা পাবেন তাদের ক্ষেত্রে কিছু ডিটেলস বলা রয়েছে। তো এখানে কি বলছে দেখুন, এখানে নির্দেশিকাটা দেওয়া রয়েছে, গুরুত্বপূর্ণ নির্দেশিকার মধ্যে কি বলা হয়েছে না, মহার্ঘ ভাতা কিছুগুলো বিষয়, যেটা বিষয়টার মধ্যে কি থাকছে, আগে কি ছিল, নতুন হারে কী হবে এবং কার্যকারী তারিখ যেটা। তো মহার্ঘ ভাতা বা ডিএ এবং মহার্ঘ ত্রাণ অর্থাৎ ডিআর আগে ছিল 18%,
এবং 20% বৃদ্ধি পেয়ে হয়েছে 38%। এটা কবে থেকে কার্যকরী? না 1 অক্টোবর 2026 থেকে। পুরনো পে স্কেল কী ছিল? না রোপা 2009 সে অনুসারে 5th পে কমিশন অনুসারে ছিল, যেটা আগে ছিল 171, এবার কিন্তু হবে 223% হারে, এবং এটাও কিন্তু 1 অক্টোবর 2026 থেকে কার্যকরী। এর সাথে সাথে বলে রাখি, নিচে দেওয়া রয়েছে দৈনিক যে মজুরি প্রাপ্ত কর্মী অর্থাৎ ডেলি রেটেড যারা ওয়ার্কার্স রয়েছেন তাদের ক্ষেত্রে দৈনিক মজুরিতে 110 টাকা বৃদ্ধি, এবং এটাও কিন্তু 1 অক্টোবর 2026 থেকে কার্যকরী হবে সেটা বলা রয়েছে। এছাড়া কী তথ্য উঠে আসছে নোটিফিকেশনের মধ্য দিয়ে? এখানে বলা হচ্ছে যে প্রয়োজনীয় তথ্য এবং নির্দেশাবলী কী দেওয়া রয়েছে। দেখুন, প্রথমত বলা রয়েছে বেসিক পের উপর হিসেব, যেটা অর্থাৎ মহার্ঘ ভাতা শুধুমাত্র সংশোধিত বেসিক পে অর্থাৎ রিভাইজড যে বেসিক পে এবং এনপিএ যদি থাকে সেক্ষেত্রে বলা হচ্ছে যে এটা কিন্তু এরপর হিসাব করা হবে, অন্যান্য কোনো পেয়ের সঙ্গে এটি কিন্তু যুক্ত হবে না বলেও জানানো হয়েছে। এছাড়া বলা হচ্ছে পুরনো বেতনক্রমের শ্রমিকদের সুবিধা, অর্থাৎ পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বা রোপা 2009 আওতায় যে সমস্ত কর্মী বা পেনশনার এখনও পুরনো স্কেলে বেতন বা পেনশন পাচ্ছেন তাদের মহার্ঘ ভাতা 171% থেকে বেড়ে 223% করা হয়েছে। অর্থাৎ পুরনোদের ক্ষেত্রে এটা কিন্তু বলা রয়েছে যাদের বেসিক পে পঞ্চম বেতন কমিশন হিসেবে ছিল। এখানে বলা হচ্ছে অতিরিক্ত আর্থিক সাহায্য নয়, যেখানে কি বলা হচ্ছে না সরকারি উদ্যোগ এবং বিধিবদ্ধ সংস্থাগুলিকে এই বর্ধিত মহার্ঘ ভাতার খরচ নিজেদের নিজস্ব তহবিল থেকে বহন করতে হবে। সরকার এর জন্য কোনো অতিরিক্ত আর্থিক সাহায্য কিন্তু প্রদান করবে না, এটাও কিন্তু জানানো হয়েছে এই নোটিফিকেশনের মধ্যে। এছাড়া দৈনিক মজুরিদের ক্ষেত্রে কী বলছে না যে সমস্ত দৈনিক মজুরি প্রাপ্ত কর্মীদের বেতন মিনিমাম ওয়েজেস অ্যাক্টের আওতায় পড়ে না তাদের দৈনিক মজুরি অ্যাড হক ভিত্তিতে 110 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। তো এই যে সম্পূর্ণ নির্দেশিকা, সেখানে বলা হচ্ছে যে নির্দেশিকাটি ট্রেজারি এবং সাব ট্রেজারি অফিসাররা অ্যাকাউন্টেন্ট জেনারেল অর্থাৎ এনই পশ্চিমবঙ্গের পূর্ব অনুমোদিত ছাড়াই সরাসরি কার্যকর করতে পারবেন, এবং রাজ্যের প্রশাসনিক বিভাগগুলি তাদের অধীনস্থ কর্মীদের জন্য এই বিজ্ঞপ্তি অনুযায়ী বর্ধিত ডিএর অনুমোদন করতে পারবে। তো যাই হোক, খুবই একটা গুরুত্বপূর্ণ এবং ভাইটাল যে নোটিশ সেটা কিন্তু জারি হয়েছে। তবে তারই মধ্যে এখনও পর্যন্ত রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়ে রয়েছে, সেটা হচ্ছে বকেয়া ডিএর ব্যাপারে। এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে বকেয়া ডিএর ব্যাপারে কোনো সেরকম নোটিফিকেশন জারি হয়নি। শুধুমাত্র একটাই নোটিফিকেশন জারি হয়েছিল, সেটা হচ্ছে কেএমসি এলাকাভুক্ত যে সমস্ত অবসরপ্রাপ্ত কর্মচারী পেনশনার ফ্যামিলি পেনশনার ছিলেন তাদের ব্যাপারে গত 7 জুলাই সম্ভবত যে নোটিফিকেশন জারি করেছিল তার এখনও সম্পূর্ণ পূর্ণাঙ্গ যে বকেয়া যে ডিআর সেটা পাওয়ার ক্ষেত্রে এখনও পর্যন্ত তারা পেয়েছেন কি পাননি সেটা নিয়ে এখনও পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যায়নি। যেখানে 2008 থেকে 2015 পর্যন্ত যে বকেয়া ডিএ ডিআর এগুলোও কিন্তু এখনও পর্যন্ত বাকি রয়েছে। তো অক্টোবর মাস থেকে যেহেতু কার্যকর হবে তার জন্য খুবই ভালো, যেহেতু বাকি রাজ্যের থেকে আমাদের রাজ্যের যে ডিএর যে ফারাক সেটা কিন্তু অনেকটাই রয়েছে, এবং তাতে করে একটা যে স্বস্তির খবর এই মুহূর্তে যে পুজোর আগে কিন্তু রাজ্য সরকার তরফ থেকে যেটা জানানো হয়েছিল যে 38% ডিএ যেটা কার্যকরী বা লাগু হবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক রয়েছে, এবং এই নোটিশের ভিত্তিতে 1/10/2026 থেকে আপনাদের প্রত্যেকের যে ডিএ বৃদ্ধি সেটা কিন্তু 38% হতে চলেছে। তো ভিডিওটা বেশি লেন্দি করছি না, এই হচ্ছে সম্পূর্ণ আপডেট। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাকিদের সাথে শেয়ার করবেন, আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।